আইপিএল শুরু হতে আর এক সপ্তাহ রয়েছে, কিন্তু তার আগেই প্রতিটা টিম থেকে উঠে আসছে খারাপ খবর। একমাত্র কলকাতা নাইট রাইডার্সের কাছেই কিন্তু রয়েছে বর্তমানে একটা সুখবর। তাছাড়া প্রতিটা টিমেরই উঠে আসছে খারাপ খবর। যেখানে আইপিএলের শুরু হওয়ার আগে সব থেকে বেকায়দায় পড়েছিল কলকাতা নাইট রাইডার্স, কারণ কলকাতা নাইট রাইডার্সের যে তিনজন প্রিমিয়াম ফাস্ট বোলার যারা নেতৃত্ব দিবে দলকে বোলিং ইউনিটে, সেখানে ছিল মুস্তাফিজুর, হর্ষিত রানা এবং মাথিসা পাথিরা, তিনজনই কিন্তু ইনজার্ড ছিল। তিনজনের মধ্যে দুজন ইনজার্ড এবং একজনকে তো আইপিএল বের করে দিল, সেটা মুস্তাফিজুর রহমানকে, এবং তারপরে হর্ষিত রানা বেরিয়ে গেল এবং পাথি রানাও কিন্তু সম্ভাবনা ছিল না যে এই বছর আইপিএলের হয়তো অনেকগুলো ম্যাচ মিস করার কথা ছিল পাথি রানার, কিন্তু সেখানে একটা চলে আসলো ম্যাজিক। এবং অন্যদিকে সিএসকে, দিল্লি, হায়দ্রাবাদ, রাজস্থান, এমনকি ব্যাঙ্গালোর, প্রতিটা টিম থেকে উঠে আসছে খারাপ খবর, বিশেষ করে বলারদেরকে নিয়ে। যেখানে আইপিএলে প্রতিটা টিমের ফ্রন্ট লাইনার বলার যারা নিজের বোলিং ইউনিটটাকে নেতৃত্ব দেবে, নিজের টিমে যার উপরে নির্ভর টিমটা, সেই বলাররাই কিন্তু হয়ে যাচ্ছে ইনজার্ড। কেউ প্রথম কিছু ম্যাচ মিস করতে চলেছে, কেউ আবার পুরো আইপিএল থেকে রুল আউট হতে চলেছে। সেখানে যদি আসি আমরা একে একে, সেখানে প্রথমে আসবে চ্যাম্পিয়ন টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যে রয়েছে যে বোলিংকে নেতৃত্ব, সেটা হচ্ছে জোস হ্যাজেলউড। এখন জোস হ্যাজেলউড আমরা জানি টি20 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল চোটের জন্য, আর জোস হ্যাজেলউড কিন্তু এখনও পর্যন্ত ফুল ফিট হয়নি। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম একে এখনও পর্যন্ত ম্যাচ ফিটনেস যে সার্টিফিকেট সেটা এখনও দেয়নি, যে তিনি এখনও পর্যন্ত ম্যাচ খেলার জন্য উপযুক্ত ফিট রয়েছেন কি রয়েছে না সেটাকে নিয়ে এখনও কিন্তু কোনো রকমের ক্লিয়ারেন্স নেই। তাই জোস হ্যাজেলউড কিছুটা ম্যাচ মিস করতে চলেছে, হয়তো 5 বা 6টা বা প্রথম ফেজের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো মিস করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে। তাই এটা একটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য বড় ঝটকা। 2 নম্বর যদি আসে সানরাইজ হায়দ্রাবাদের বোলিং ইউনিট এমনিতেই উইক, তারপরের মধ্যে সানরাইজ দুজন বোলার ছিটকে গেল। সেখানে জ্যাক এডওয়ার্ড, যা কিনা একজন আনকেপ ফরেনার ছিল, যে কিনা বিগত সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে সে ডেবিউ করলো, সেই জ্যাক এডওয়ার্ডও ছিটকে গেল। এবং তারই সঙ্গে তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স তো কিন্তু এখনও পর্যন্ত ফুল ফিট নয়, এবং যার জন্য সানরাইজ হায়দ্রাবাদ তাদের ক্যাপ্টেন বানালো ঈশান কিষানকে। কিছু ম্যাচের জন্য কিন্তু ঈশান কিষান হতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন, যেখানে প্যাট কামিন্স প্লাস জ্যাক এডওয়ার্ড দুজনেই ছিল কিন্তু ফাস্ট বোলিং অলরাউন্ডার, এবং দুজনেই ছিটকে গেছে। ব্যাঙ্গালোরে গেল, এখানেও গেল। এরপরে যদি আমরা আসি সিএসকে যার উপরে ভরসা করে মাথিসা পাথিরানাকে রিলিজ করেছিল, এবং মাথিসা পাথিরানার যে টাকাটা 14 কোটি টাকাতে কিনেছিল, সেখানে সেই প্লেয়ার ছিল কিন্তু মাত্র 2 কোটি টাকার প্লেয়ার। সেই মাথিসা পাথিরানাকে রিলিজ করা হয়েছে যার ভরসাতে সেই হয়ে গেল এখন ইনজার্ড। এবং এইটা সিএসকের বোলিং ইউনিটের সব থেকে বিগ ব্লো, মানে সিএসকের বোলিং ইউনিটকে একেবারে শেষ করে দিল। সেটা নাথান এলিন্স ডেথ ওভার বা মিডল অর্ডারে কীরকম বোলিং করে সেটা আমরা সবাই দেখেছি। সেটা আমরা টি20 বিশ্বকাপে দেখেছি, অথবা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার যে সিরিজটা হলো টি20 সিরিজ, সেখানে আমরা দেখেছি যে নাথান এলিন্স বর্তমানে কিন্তু অনেক বেশি ম্যাচুয়ার বলার, এবং অস্ট্রেলিয়ার হয়ে টি20তে বেশ ভালো বোলিং করছে। সেই নাথান এলিসও ছিটকে গেল সিএসকে। এইবার আসি রাজস্থান রয়্যালস তারা ট্রেড করে নিয়ে এসেছিল সঞ্জু স্যামসনের বদলে রবীন্দ্র জাডেজা এবং স্যাম কারণ বর্তমানে দুর্ধর্ষ ফর্মে রয়েছে, বিশেষ করে অলরাউন্ডার। এবং রাজস্থান রয়্যালসের কিন্তু এরকম একজন অলরাউন্ডার দরকার ছিল, যে কিনা পাওয়ার প্লেতে বোলিংও করবে এবং ব্যাটিংও করতে পারবে। সেই স্যাম কারণও কিন্তু রুলড আউট হয়ে গেল। স্যাম কারণও এই বছর আইপিএল থেকে ছিটকে গেল, কারণ তারও নাকি হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। সবার আগে ছিল কলকাতা, তাদের 2জন প্লেয়ার শেষ, সেখানে হর্ষিত রানা এবং মুস্তাফিজুর রহমান তো ছিটকে গিয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা খুশির খবর, সেটা মাথিসা পাথিরানা ফিট। মাথিসা পাথিরানা কলকাতাতে আসছে খুব শীঘ্রই, তিনি কলকাতা ক্যাম্পে জয়েন করবে, এবং তিনি যে ফার্স্ট ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, সেই ম্যাচটা সে মিস করতে চলেছে। কিন্তু পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সানরাইজ হায়দ্রাবাদের সাথে ইডেন গার্ডেনে, সেই ম্যাচে কিন্তু তিনি উপস্থিত থাকতে চলেছে। তাই কলকাতা নাইট রাইডার্স কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেললো, কারণ তারা অলরেডি মুস্তাফিজুর রহমানের বদলে কিন্তু ব্লেসিং মুজারবানিকে দলে অ্যাড করেছে। যেহেতু ব্লেসিং মুজারবানি আমরা জানি সে ভালো বলার, কিন্তু যেই রকম লেভেলের বোলিং ইউনিটটা আমরা চাচ্ছিলাম, মানে ডেথ বলারে কোনো ফাস্ট বলার যে কিনা 17 ওভার 19 ওভার বা 18-20 এইরকম যে লাস্ট 2 ওভারে ভালো বোলিং করতে পারবে, প্রতিপক্ষ দলকে
ডাউন করতে পারে, প্রত্যেক দলের উইকেট নিয়ে 10 রান 20 রান বা 30 রান যাতে কম করতে পারে এরকম একজন বলার যে ছিল সেটা হচ্ছে মাথিসা পাত্রানাকে আমরা এই জন্য কিনেছি 18 কোটি টাকাতে। তাই মাথিসা পাত্রানা কিন্তু ফিট হয়ে গেছে এবং মাথিসা পাত্রানা খুব শীঘ্রই কলকাতা নাইট রাইডার্সের সাথে জয়েন হচ্ছে। এইটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স সব থেকে খুশির খবর, কারণ কলকাতা নাইট রাইডার্সে অলরেডি ফিন অ্যালেন, সেখানে ক্যামেরন গ্রিন এবং সঙ্গে কিন্তু রয়েছে সুনীল নারায়ণ, 3টা স্লট তো বুক ছিল এবং 4র্থ স্লটের জন্য আমরা একজন ফাস্ট বোলারকে রাখছিলাম, সেটা অবশ্যই সেখানে আমাদের ফার্স্ট চয়েস ছিল মাথিসা পাত্রানা এবং সেকেন্ড চয়েস ছিল মুস্তাফিজুর রহমান। কিন্তু মুস্তাফিজুর রহমানকে যেহেতু বিসিসিআই বের করে দিল, তাই আমাদের কাছে অটোমেটিকলি ফার্স্ট চয়েস মাথিসা পাত্রানা এবং মাথিসা পাত্রানার উপরে কিন্তু ভরসাটা আর একটু বেশি করতে হবে, যেহেতু ব্লেসিং মুজারবানিকে আমরা রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে এসেছি এবং ব্লেসিং মুজারবানি আইপিএলে কী করবে সেটা আমরা কিন্তু এখনও পর্যন্ত জানা নেই, কারণ সে এখনও পর্যন্ত আইপিএলে ডেবিউ করেনি এবং তিনি কিন্তু টি-20 বিশ্বকাপে ভালো করেছিল শ্রীলঙ্কাতে, ইন্ডিয়াতে এসে কিন্তু সেও সেরকমভাবে উইকেটটা নিতে পারেনি এবং সেটা আমরা জানি। আর আইপিএল হবে ফ্ল্যাট ট্র্যাকে, যেখানে বলারদের জন্য কিছুই থাকবে না, শুধুমাত্র ব্যাটসম্যান 200 250 এরকম রান হয় আইপিএলে, সেটা আমরা জানি। এই হচ্ছে আজকের খারাপ খবর আইপিএলে, যে প্রতিটা টিমের মানে হচ্ছে এই আইপিএলের এক সপ্তাহ সামনে থাকার ফলেও এরকম বড় বড় যে এইগুলো লাগছে, ঝাটকাগুলো লাগছে, এই ঝাটকাগুলো কিন্তু উঠে আসা মুশকিল, কারণ প্রতিটা টিমের দেখবেন ফ্রন্ট লাইনার যারা প্লেইং 11-এ খেলার যোগ্য বা যাদেরকে নিয়ে প্লেইং 11টা তৈরি করেছে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি, বিশেষ করে অকশন টেবিলে, তারাই হয়ে যাচ্ছে ইনজার্ড এবং এই ইনজার্ড হওয়াতেই কিন্তু বড় সমস্যায় পড়েছে আইপিএল টিমগুলো। এখন আপনি বলেন আপনি কোন টিমকে সাপোর্ট করছেন এবং আপনার টিমের কোন সদস্য বেশি ইম্পর্টেন্ট এবং সে যদি ইনজার্ড হয়ে যায় তার বদলে আপনি কাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আনতে চান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে ফলো